আমি তো বললাম যে তার অডিও ক্লিপগুলো যেভাবে ফেক, তার ব্যাপারে যা ছড়ানো হচ্ছে সব ফেক, এবং এই ফেক বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে আমাদের চিন্তার জায়গাটাকে একটু সরিয়ে দেওয়ার জন্য। আক্ষরিক অর্থে শেখ হাসিনার সত্যিকারের কোনো সংবাদ আমরা পাচ্ছি না, এবং আগামী 3 মাসের মধ্যে পাওয়ার সম্ভাবনাও নাই সত্যিকারের সংবাদ। কেন? কারণ মোদি একটা বিশেষ চিন্তার জায়গা থেকে শেখ হাসিনাকে ঠাঁই দিয়েছেন ভারতে। মোদির সাথে আন্তরিকভাবে সাপোর্ট দিয়েছে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এবং এই গান্ধী পরিবার শেখ হাসিনাকে নিজেদের পরিবারের মতো করে ট্রিট করার কারণে তাকে এমনভাবে রাখা হয়েছে যাতে করে তার উপরে কোনো রকমের অ্যাটাক না হতে পারে, তাকে নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ জায়গা তৈরি করতে না পারে, জনগণ যেন এটা নিয়ে কথা না বলতে পারে। কারণ তিনি যদি কোনো মার্কেটে যান, বাজারে যান, একটা অহেতুক কথা। কারণ এই বাজারে যাওয়া, শেখ হাসিনার মতো মানুষ বাজারে যাবে আর ভারতের মানুষ তাকে চিনবে না, এটা হতেই পারে না, একদম সহজ বিষয়। তার শেখ হাসিনা এখন যেখানে আছেন, তিনি কোনো না কোনো অবশ্যই, সর্বশেষ যে তথ্যটি পাওয়া গেছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে, সেটি হচ্ছে তিনি একটা সেনাবাহিনীতে, সেনা দপ্তরে আছেন। তো সেনা দপ্তরে যদি থেকে থাকে, সেক্ষেত্রে সেই তথ্যের এখানেও একটা ঘাটতি আছে, এবং শেখ হাসিনার অর্থ ঘাটতি। শেখ হাসিনা তো আর মুমিন মেহেদি না, বা মোস্তাফিজুর রহমানও না, আবার শেখ হাসিনা হচ্ছে যে জুনায়েদ আহমেদ পলকও না, তারেক রহমানও না। শেখ হাসিনা শেখ হাসিনাই। শেখ হাসিনার টাকার জায়গা যেটি, তার যারা ওয়েল উইশার এবং তাকে বেস করে যারা বিভিন্নভাবে লাভবান হয়েছে, তারা সব মিলিয়ে সারা দেশে এবং দেশের বাইরে 2 কোটির মতো মানুষ আছে যারা তার বিভিন্ন সুবিধা ভোগ করেছে। অতএব শেখ হাসিনা আসলে ওই অর্থে অর্থ কষ্ট বা এই টাইপের এই বিষয়গুলো হচ্ছে আমাদের ওই যে মনোসংযোগ বিচ্ছিন্ন করার একটা চেষ্টা। আপনি দেখবেন যে আওয়ামী লীগ এই কাজগুলো করেছে খুব ভালোভাবে। এখন যারা এই কথাগুলো বলছে তারা আসলে ইস্যুটা সুন্দর করে সামনে নিয়ে আসতে পারছে না। যেমন আওয়ামী লীগ কি বলেছে যে খালেদা জিয়া অসুস্থ হওয়া সত্ত্বেও মেকআপ নিচ্ছে, খালেদা জিয়ার মেকআপ ম্যান অসুস্থ, খালেদা জিয়া মেকআপ ছাড়া বের হন না, খালেদা জিয়া মেকআপ নিয়ে হাসপাতালে যান। এই যে এই বিষয়গুলো কিন্তু আমাদের গণমাধ্যমে খুব ভালোভাবে সামনে নিয়ে এসছে, এবং এটা নিয়ে আমরা জনগণ কথা বলেছি যে খালেদা জিয়া এখন এই অবস্থায় মেকআপ নেয়, এই অবস্থায় মেকআপ ছাড়া হাসপাতালে যায় না। আমরা কিন্তু খুব চিন্তিত হয়ে গেছি। তো শেখ হাসিনাকে নিয়ে আসলে সে তো আর মেকআপ নিত না, তার বেশি বিষয় তার সামনে নিয়ে আসা যাচ্ছে না, যে কারণে তার অর্থ কষ্ট নিয়ে আমাদের গণমাধ্যমের একটা অংশের হয়তো কোনো এক জায়গায় এই বিষয়টা সংবাদ হয়ে এসছে। কিন্তু আক্ষরিক অর্থে শেখ হাসিনা যেখানে আছে সেখানে থেকে তিনি আমাদের দেশের বাইরের কোনো বিষয়ই অবহিত হতে পারছেন না, এবং কারোর সাথে যোগাযোগও করতে পারছেন না, এমন একটা সিচুয়েশনে তিনি আছেন। এটি হচ্ছে চিরন্তন সত্য, নিরন্তন সত্য। আপনারা আগামী 3 মাস পর্যন্ত তার কোনো তথ্য পাবেন না। 6 মাস তিনি ভারতে এভাবেই থাকবেন, কারণ ভারত একটা বৃহত্তর কল্পনা নিয়ে, স্বপ্ন নিয়ে, আপনার পরিকল্পনা নিয়ে তাকে ঠাঁই দিয়েছে। আগামী এই 3 মাস পর্যন্ত বেশি কথা না বলি, খুব মানে নিজেদের বিষয় ছাড়া, নিজেদের সাধারণ মানুষের যে রুটি রুজি জীবন জীবিকা এর বাইরে আমরা যেন কথা না বলি। কারণ যে কোনো সময় কিন্তু শেখ হাসিনার ওই যে একটা অডিও এসেছিল না, যে আমি টুস করে ঢুকে পড়বো, এটা তো ফেক অডিও। টুস করে ঢুকে পড়বো এই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র আমাদেরকে, জনগণকে কনফিউজ করে দেওয়ার জন্য। তিনি টুস করে ঢুকবেন না ঠাস করে ঢুকবেন, তার প্রমাণ পাওয়া যাবে আরো 3 মাস পরে। কারণ অর্থনীতির মুক্তি কিন্তু আমরা পাচ্ছি না। ভারত কিন্তু আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, পাকিস্তান কিন্তু আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। এই 16 ডিসেম্বরে ভারতের শিল্পী এসে কিন্তু স্মৃতিসৌধে গান গাবে। অনেক বিষয় কিন্তু সামনে আছে। অতএব এই শেখ হাসিনাকে নিয়ে না কথা বলে আপনার বাজারের থলেটা কিভাবে ভরবেন সেই বিষয়টা ভাবেন, আপনার পকেটটা কিভাবে গরম রাখবেন সেটা নিয়ে ভাবেন, আপনার দেশ কিভাবে ভালো চলবে সেটা নিয়ে ভাবেন, আপনার ভাই বন্ধু যদি প্রবাসে থেকে থাকে তাকে কিভাবে ইনফ্লুয়েন্স করবেন দেশের কল্যাণে, রেমিটেন্স বাড়িয়ে যেন তিনি পাঠান, সেই বিষয়গুলো নিয়ে ভাবেন। দেশের অর্থনীতির অবস্থা কিন্তু খুব খারাপ,
$13 বিলিয়ন আমাদের ইউনূস সাহেব দেশের বাইরে থেকে আনার একটা প্রক্রিয়া করেছিলেন। সেই টাকা কিন্তু দেশের এই রাজস্বে কোনোভাবে যুক্ত হয়নি, বাংলাদেশের অর্থ কাঠামোতে যোগ হয়নি। অর্থাৎ সেই বিষয়গুলো নিয়ে ভাবেন। শেখ হাসিনা বা খালেদা জিয়া নিয়ে ভাবলে কিন্তু আপনার পেটে ভাত যাবে না। দয়া করে ভাবুন, আপনার আগামী দিনের বাজার 120 টাকার লাউ কিনবেন না 20 টাকায় লাউ কিনবেন? 20 টাকার লাউ যদি কিনতে হয় তাহলে আওয়াজ তুলুন, কথা বলুন, ঐক্যবদ্ধ।